ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহীন। এ হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানউল্লাহ আমানকে। কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকেই বাংলাদেশে চলে আসে শাহীন। পরে আমান-সহ ৬ জন মিলে এমপি আজিমকে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যা করে। বুধবার সকালে এমপি আজিমের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, এমপি আনার খুনের ঘটনায় বাংলাদেশিরাই জড়িত বলে আমরা জানতে পেরেছি। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েকজনকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। ঘটনাটি নিয়ে যৌথভাবে ২ দেশের পুলিশ কাজ করছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ মিল্টো রোডের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড। তদন্ত সংশ্লিষ্টরা জানান, ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে আখতারুজ্জামান শাহীন। শাহীন ঝিনাইদহের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক। তার ভাই ঝিনাইদহের কোট চাঁদপুর পৌর মেয়র। হত্যার পুরো দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে ১০ই মে দেশে চলে আসেন শাহীন। পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে আরও ২ ভাড়াটে কিলারকে নিয়ে যায় কলকাতায়। ফয়সাল, সাজি ও মোস্তাফিজ নামের ২ ভাড়াটে খুনি ১১ই মে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেয়। আমানকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা জানান, এমপি আনার যে ১২ই মে কলকাতা যাবেন তা আগে থেকে জানত শাহীন। সে তাকে হত্যার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে বলেন। এমপি আনারকে হত্যার জন্য তারা একাধিক চাপাতিও সংরক্ষণ করে রাখে। বিকেলের দিকে এমপি আনার সঞ্জীবা গার্ডেনের সে ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর আমান ও তার সহযোগী ফয়সাল, মোস্তাফিজ, সিয়াম ও জিহাদ মিলে এমপিকে চাপাতির মুখে জিম্মি করে। এ সময় তারা এমপির কাছে শাহীনের পাওনা টাকা পরিশোধের কথাও বলে। বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সবাই মিলে আনারকে জাপটে ধরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যার পর আমান বিষয়টি জানায় শাহীনকে। লাশ গুম করতে করা হয় অসংখ্য টুকরো। শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।